সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর কলেজের তোমাদের ডিসেন্ট্রালাইজের নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো তোমাদের রিসেন্টলি কালকে বা পরশু দিন বেরিয়েছিল। তো চলো আজকে সেই পুরো ভিডিওটা আমাদের টেক্সটাইল কলেজ বহরমপুর নিয়ে আলোচনা করবো। সেখানে কতগুলো সিট ভ্যাকেন্সি আছে, কোনটা বেটার আছে, তো সেটা টোটাল ভিডিওটা তোমরা বলবো যে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর কলেজে তোমাদের নোটিফিকেশানটা এখানে 19 তারিখ বেরিয়েছে। তো মোস্টলি এটা একটু দেরিতেই বেরিয়েছিল। তো দেখো সেখানে কী কী বলেছে, তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং নিয়ে বলা আছে। এখানে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হতে চলেছে। তো ঠিক আছে, তোমাদের দেখো টাইম দিয়ে দিয়েছে। তো টাইমটা দেখো ভালো করে, তোমাদের হচ্ছে 13ই অক্টোবর তোমাদের দুপুর 12টার সময় তোমাদের এখানে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো ফার্স্টে আমাদের জানতে হবে কী কী ডকুমেন্টস লাগছে। তো তোমাদের এখানে র্যাঙ্ক কার্ড, তারপরে হচ্ছে 12-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, 10th বা এজ প্রুফ, ST/SC ওবিসি সার্টিফিকেট, ওবিসি এনসিএল সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট। তো এইগুলো হচ্ছে আমাদের ডকুমেন্টস লাগছে। এর পাশাপাশি আমাদের র্যাঙ্ক কার্ড তো লাগবেই। তো দেখুন ফর্মের 1:30 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, দিন হচ্ছে কলেজের অডিটোরিয়ামে তোমাদের যে এটা তোমাদের কলেজের অডিটোরিয়ামে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের জন্য সব কিছু ভেরিফিকেশান হবে। ঠিক আছে, তোমাদের যে সিট অ্যালটমেন্ট লাস্ট রেজাল্টটা ছিল সেটা তোমরা সাথে করে নিয়ে আসবে। তোমাদের দেখো এখানে বলে দিয়েছে ডেট অফ অ্যাডমিশন ডেট হচ্ছে তোমাদের 13/10। ঠিক আছে, 13 তারিখে তোমাদের মানে কলেজে ডিসেন্ট্রালাইজ হবে এবং ওই দিনই তোমাদের অ্যাডমিশন। তারপরে তোমাদের এখানে 8,700 টাকা লাগবে। 4:30 পর্যন্ত তোমাদের হচ্ছে অ্যাডমিশনের ডেট আছে। টাকা কালেকশন সব কিছু ওই একই দিনে হবে। এবার আমরা চলে আসি সিট কতগুলো ভ্যাকেন্সি আছে। তো CSC ডিপার্টমেন্টে দেখো ওপেন 7টা আছে। ওপেনের মধ্যে PWD একটা, EWS 2টো আছে, SC একটা, OBCB একটা, টোটাল 13টা সিট। ইলেকট্রিক্যালে একইভাবে 10টা, মেকানিক্যালে 11টা সিট, টেক্সটাইলে 22টা সিট। তো আমি যদি চাও যে কোন ডিপার্টমেন্ট ভালো আছে, তো আমি বলবো সবসময় টেক্সটাইল টেকনোলজি ডিপার্টমেন্টটা নিতে। তো এটা সবথেকে ভালো ডিপার্টমেন্ট আছে এই কলেজের ক্ষেত্রে। আর না হলে কোর ব্রাঞ্চগুলো নেওয়ার চেষ্টা করবে। তবে আমি রিকমেন্ড করবো যারা যারা এই কলেজে ডিসেন্ট্রালাইজ নিতে চাইছো, তো বলবো যে টেক্সটাইল ডিপার্টমেন্টটাকে তোমরা ফার্স্ট প্রেফারেন্সে রেখে দিও। আর যদি পারো টেক্সটাইল ব্রাঞ্চটা নিলে তোমাদের ভালো ভালো প্লেসমেন্ট কনফার্ম। তো এটাই বলবো। তো এটা দেখো তোমাদেরকে আমি ফার্স্টলি বলবো যে টেক্সটাইল ডিপার্টমেন্টটা নিতে। এবং এখানে দেখো এজ তোমাদের বলেছে 17 বছরের উপরে হতে হবে। 13-10 তারিখে ভেরিফিকেশান। তোমাদের যে ডকুমেন্টসের মধ্যে তোমাদের থাকতে হবে যেটা, সেটা হচ্ছে তোমাদের 12-এ ভালো মার্কস পেতে হবে। 12-এ 40% ওপরে থাকতে হবে যদি তোমরা SC ST OBC থাকো। আর ইংলিশে তোমার 30% ওপরে থাকতে হবে। এবার আমরা চলে আসি যে এখানে যে ডিসেন্ট্রালাইজ হবে সেই ফর্মটা। তো সেই ফর্মটা একটু দেখে নাও তোমরা। তো এই দেখো এখানে এই ফর্মটা দিয়ে দিয়েছে। তো তোমাদের এখানে কি করতে হবে দেখো, তোমাদের এখানে পাসপোর্ট সাইজে একটা ছবি দেবে। ঠিক আছে, তোমাদের এখানে নাম লিখবে, ডেট অফ বার্থ লিখলে, জেন্ডার, তারপরে তোমাদের কত র্যাঙ্ক ছিল মেরিট লিস্টে। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে সব কিছুর মার্কস দেবে তোমরা। দেওয়ার পরে তোমার এখানে মোবাইল নাম্বার, বাবার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট, সিগনেচার করবে। আর এখানে বলেছে র্যাঙ্ক কার্ড। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমাদের দেখো এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা PDF করে বের করে নেবে। নেওয়ার পরে এর সাথে সাথে যে ডকুমেন্টসগুলো বলেছিল সেই ডকুমেন্টসগুলো তোমরা এর সাথে অ্যাটাচ করবে করে সেখানে নিচে তোমার সিগনেচার করবে করে কলেজে জমা দেবে। তো এটাই ছিল তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। তো আরেকবার বলে দিলাম সিট তোমাদের যেটা আছে CSC 13টা, ইলেকট্রিক্যালে 10টা, মেকানিক্যালে 11টা, টেক্সটাইলে 22টা। টেক্সটাইলে রিকমেন্ড করবো সবাইকে। এরপরে আমরা চলে আসি, আরেকবার বলে দিই কী কী ডকুমেন্টস লাগছে। তোমাদের এখানে আছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে আরেকবার দেখিয়ে দিই। তোমাদের র্যাঙ্ক কার্ড, 12-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, ST/SC OBC সার্টিফিকেট, OBC এনসিএল সার্টিফিকেট, EWS সার্টিফিকেট যারা আছো, EWS ক্যান্ডিডেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি থেকে থাকো ফিজিক্যাল সার্টিফিকেট। ঠিক আছে, তো এইগুলোই মোটামুটি তোমাদের জন্য লাগবে। ডমিসাইল আছে, ডমিসাইল সার্টিফিকেট। তো অনেকেই তোমরা কমেন্ট করেছিলে কবে কাউন্সিলিং হবে। তো দেখো ফাইনাল নোটিফিকেশান দিয়ে দিয়েছে। সো ফাইনালি তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান বেরিয়ে গেছে। তোমরা ডিসেন্ট্রালাইজ ঝটপট করে ফেলো। তোমাদের টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে তোমরা ডিসেন্ট্রালাইজটা কমপ্লিট করবে। আশা করবো ম্যাক্সিমাম সবাই কলেজে ভর্তি নিতে চাইবে। এবার দেখো তোমাদের জন্য 4টে ডিপার্টমেন্ট আছে, CSC, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল।
তো তোমাদেরকে সবথেকে বেশি সিট আছে টেক্সটাইল। আমরা যারা যারা ডিসেন্ট্রালাইজে আসতে চাইছো তাদের সবাইকে বলবো ডিসেন্ট্রালাইজের টেক্সটাইলে যেহেতু সিট প্রচুর ভ্যাকেন্সি আছে, চেষ্টা করবে টেক্সটাইলে ভর্তি নেওয়ার। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নেক্সট ভিডিওটার জন্য বলবো বেল আইকনটা অল করে রাখো আর নোটিফিকেশনটা অল করে রাখো, তাহলে দ্রুত নোটিফিকেশান আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে।